হাউ টু মেক ভিডিও লাইক ম্যাজাল। প্রতিনিয়ত এই কিওয়ার্ড ইউটিউবে অসংখ্যবার সার্চ করা হচ্ছে আর দেখা হচ্ছে অনেকগুলো ভিডিও, বাট কোনো লাভই হচ্ছে না। কারণ কেউ বলছে ম্যাজাল ক্রিয়েটিভ কমন্স এর ভিডিও ইউজ করে, কেউ আবার পিক্সেলস পিক্সাবের কথা বলছে, হ্যাঁ আরো অনেক কিছু। বাট আজকের এই ভিডিওতে ম্যাজালের মতো টপিক ফাইন্ডিং, ফুটেজ কালেকশন, ভিডিও এডিটিং, এক কথায় ম্যাজাল ভিডিও বানানোর ফুল প্রসেসটা দেখানো হবে। সো শুরুটা হোক টপিক বের করা দিয়ে। ওকে, তো আমার ডেসক্রিপশনে কয়েকটা ইউটিউব চ্যানেলের লিংক রয়েছে, আপনারা সেই সব চ্যানেল ঘুরে আসবেন আর লাস্ট আপলোড করা ভিডিওগুলোকে একসাথে করবেন। এখন দেখবেন কোন ভিডিওতে ভিউজের সংখ্যা বেশি, কোন ভিডিওতে লাইক আর কমেন্টের সংখ্যা বেশি। এখন এই দুইটা ভিডিওর মধ্যে যেই ভিডিওটা আপনার ভালো লাগবে ওই ভিডিওর টপিক অনুযায়ী আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন। ইটস সিম্পল। খুব সহজেই আমরা আমাদের ভিডিওর টপিক বের করতে পেরেছি। এখন এই টপিকের ফুটেজ কালেকশন করতে হবে। যাই হোক, ফুটেজ আপনি এই দুইটা ট্রিক্স ফলো করে অনায়াসেই বের করতে পারবেন, যার মধ্যে প্রথম ট্রিক্স কাজ না করলেও কোনো সমস্যা নেই, কারণ সেকেন্ড ট্রিক্স কাজ অবশ্যই করবে। সো স্টার্টিং উইথ ট্রিক্স নাম্বার 1। ইটস ভেরি সিম্পল। আপনি যেই ভিডিওর ফুটেজটা বের করতে চান ওই ভিডিওর ফুটেজটা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন আশেপাশে এইরকম কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে। এখন আপনি এই কিওয়ার্ডটাকে ইউটিউবের সার্চ বারে টাইপ করবেন, আর যখন সার্চ করবেন তখন আপনার সামনে সেই ফুটেজটা চলে আসবে। চাইলে ট্রাই করেই দেখতে পারেন। বাট এখন কথা হচ্ছে, অনেক সময় এই ট্রিক্স অ্যাপ্লাই করলে প্রপার কাজ করে না। চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান ট্রিক্স নাম্বার 2। এই ট্রিক্স ফোন দিয়ে করতে হলে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, আর পিসি দিয়ে করতে হলে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এখন যেই ভিডিওর ফুটেজ বের করতে চান ওই ভিডিওটাকে ওপেন করবেন আর আপনার স্ক্রিন রেকর্ডারটাকে সেট আপ করে নেবেন। এখন ভিডিও প্লে করে রেকর্ডিংটা স্টার্ট করে দিবেন। ফোন দিয়ে করতে হলে অবশ্যই ইউটিউবের ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখন আপনি রেকর্ডিংটা স্টার্ট করে দিবেন। আশা করি বুঝাতে পেরেছি। আমরা কিন্তু টপিক রিলেটেড ফুটেজ বের করতে পেরেছি। এখন সেই ফুটেজ অনুযায়ী স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টিং আপনি দুইভাবে করতে পারবেন। ফার্স্ট, আপনি যেসব ফুটেজ কালেক্ট করেছেন সবগুলোকে একসাথে করবেন আর নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে স্ক্রিপ্ট লিখে ফেলবেন। বাট আপনারা অনেকেই আছেন যারা কিনা স্ক্রিপ্ট লিখতে চান না। ইটস সিম্পল। এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা যে কোনো ভিডিওর স্ক্রিপ্টই বের করতে পারবেন। বিস্তারিত আমার এই ভিডিওতে বলা আছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। এখন ভয়েস ওভার দিতে হবে। যদি ফোন দিয়ে করতে চান তাহলে এই দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আর পিসি দিয়ে করতে হলে অডাসিটি ডাউনলোড করতে হবে। প্রথমেই ফোন দিয়ে দেখাচ্ছি। এখন ভয়েস ওভারের জন্য এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করলে কিছুটা এইরকম দেখাবে। সাইডে দেখবেন মাইকের মতো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন আর আপনার ভয়েসটাকে রেকর্ডিং স্টার্ট করে দিবেন। রেকর্ড হয়ে গেলে এখানে ক্লিক করবেন। এখন আপনার এই ভয়েসটাকে এডিট করতে হবে। এর জন্য এই সেকেন্ড অ্যাপসটাকে ওপেন করবেন। এখান থেকে এই ওপেনে ক্লিক করবেন আর ফাইল থেকে আপনার অডিওটাকে সিলেক্ট করবেন আর এখান থেকেও ওপেনে ক্লিক করবেন। এই ভয়েসে অনেক নয়েজ রয়েছে, এর জন্য ক্লিক করতে হবে ইফেক্টে। এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। আপনার ভয়েসে যদি বেশি নয়েজ থাকে তাহলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। এখন ক্লিক করবেন অ্যাপ্লাই। এখন ভয়েসে ভারী ভারী ভাব দিতে হবে, এর জন্য ক্লিক করবেন ইফেক্টে আর এখান থেকেও এই অপশনে ক্লিক করবেন। এখন এটাকে মন মতো অ্যাডজাস্ট করে নেবেন আর অ্যাপ্লাই ক্লিক করবেন। আপনার ভয়েস এখন সম্পূর্ণ রেডি। এখন এটাকে সেভ করতে হবে। এর জন্য ক্লিক করবেন এই সেভ অপশনে। এখান থেকে ওয়েবে ক্লিক করবেন আর আবারও ক্লিক করবেন সেভ অপশনে। এখন পিসি দিয়ে করতে হলে ওপেন করবেন অডাসিটি আর রেকর্ডের জন্য এই অপশনে ক্লিক করবেন। রেকর্ড হয়ে গেলে এখানে ক্লিক করবেন। এই ভয়েসে অনেক নয়েজ রয়েছে, এখন এই নয়েজটাকে রিমুভ করতে হবে। এর জন্য শুরুর দিকের কিছু নয়েজ সিলেক্ট করবেন আর ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন আর ক্লিক করবেন গেট নয়েজ প্রোফাইলে। এখন Ctrl+A ক্লিক করে পুরোটা ভয়েস সিলেক্ট করতে হবে। এখন ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। দেখুন ভয়েস থেকে নয়েজ অনেকটা কমে গেছে। এখন ভারী ভারী ভাব দিতে হবে, এর জন্য ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে কম্প্রেসার এন্ড হিট ওকে। আবারও ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে গ্রাফিক ইকিউতে ক্লিক করবেন এন্ড হিট ওকে। আবারও ক্লিক করতে হবে ইফেক্টে। এখান থেকে ফিল্টার কার্ভে ক্লিক করবেন আর এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফ্যাক্টরি প্রিসেটে ক্লিক করবেন আর ট্রাভেল বুস্টে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এখন আবারও ক্লিক করবেন ইফেক্টে।
এখান থেকে ফিল্টার কার্ভে ক্লিক করবেন আর এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবারও ফ্যাক্টরি প্রিসেটে ক্লিক করবেন আর বেস্ট বুস্ট দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেখুন এই ভয়েসে অনেক নয়েজ চলে এসেছে। আগের প্রসেসে এই নয়েজটাকে রিমুভ করে ফেলবেন। এখন এটাকে সেভ করতে হবে। এর জন্য ক্লিক করবেন এই ফাইল অপশনে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন আর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়েবে ক্লিক করবেন আর সেভে ক্লিক করে ফেলবেন। আমাদের কাছে এখন রয়েছে ভিডিও ফুটেজ, রয়েছে স্ক্রিপ্ট অনুযায়ী অডিও ক্লিপ। সো এখন ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিট আপনারা যে কোনো অ্যাপস অথবা সফটওয়্যারের সাহায্যে করতে পারবেন, বাট আমি আজকে ফিল্মোরা আর কাইনমাস্টার দিয়ে দেখাবো। সো চলুন প্রথমেই ফিল্মোরা দিয়ে দেখে আসি। এখন আপনি আপনার টপিক রিলেটেড সবগুলো ফুটেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। সাথে অডিও ক্লিপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার কাছে না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। যাই হোক, এখন আপনি আপনার অডিও ক্লিপটাকে এখানে বসিয়ে দিবেন। এর নিচে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসিয়ে দিবেন। এখন আপনার ভয়েস অনুযায়ী ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। সো আমি ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করছি। এই ক্লিপে কিছু বাড়তি অংশ আছে, সো এখন এটাকে কাট করতে হবে। এর জন্য আপনি সেই জায়গাটাকে সিলেক্ট করবেন আর ক্লিক করবেন এই কাট অপশনে। এখন এই বাড়তি অংশটাকে ডিলিট করতে হবে। এর জন্য এই ক্লিপে একটা ক্লিক করবেন আর ক্লিক করবেন এই ডিলিট অপশনে। এইভাবে আপনারা সবগুলো বাড়তি অংশ কাট করে ডিলিট করে ফেলবেন। এখন আপনি আপনার ভিডিওর সাউন্ডগুলোকে একদমই কমিয়ে দিবেন। আপনি যদি ওই ভিডিওর সাউন্ডটাকে রাখতে চান তাহলে অবশ্যই সাউন্ডের পিচটাকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এর জন্য ডাবল ক্লিক করবেন ভিডিওতে। এখানে দেখবেন অডিও নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন এন্ড নিচে দেখবেন পিচ নামে একটা অপশন রয়েছে, এটাকে একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন এন্ড হিট ওকে। এখন আপনার ভিডিওতে ট্রানজ্যাকশন এন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য ক্লিক করবেন এই ট্রানজ্যাকশনে। এখান থেকে আপনি যে কোনো ট্রানজ্যাকশনই অ্যাড করতে পারবেন। আমি এই ট্রানজ্যাকশনটা অ্যাড করছি। এর জন্য ট্রানজ্যাকশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন। এখন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য ক্লিক করবেন এই ইফেক্ট অপশনে। এখান থেকে যে কোনো ইফেক্টই আপনি অ্যাড করতে পারবেন। আমি এই ইফেক্ট অ্যাড করছি। এর জন্য ইফেক্টটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাতে হবে আর ভিডিও যতটুকু ততটুকু টেনে লম্বা করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য ক্লিক করবেন এই টেক্সট অপশনে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো টেক্সট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন আর আপনার টেক্সট গুলোকে অ্যাড করে দিবেন। এখন আপনার এই ভিডিও থেকে লোগো রিমুভ করতে হবে। এর জন্য আপনি ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে এই ব্লার অপশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন। এখন এটাকে ছোট করে এই লোগোর উপরে বসিয়ে দিবেন। আপনার লোগো রিমুভ হয়ে গেছে। এখন এই ভিডিওতে আপনার চ্যানেলের লোগোটাকে অ্যাড করতে হবে। এর জন্য আপনি আপনার ফাইল থেকে লোগোটাকে নিয়ে আসবেন আর ড্র্যাগ এন্ড ড্রপ করে সবার উপরে বসিয়ে দিবেন। এখন আপনি আপনার লোগোটাতে একটা ক্লিক করবেন আর এটাকে ছোট করে ভিডিওর সাইডে বসিয়ে দিবেন। এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবেন। চলুন সেম কাজটা কিভাবে কাইনমাস্টার দিয়ে করতে হয় দেখে আসি। এর জন্য প্রথমেই আপনার কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করবেন। এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন এন্ড এখান থেকে ইউটিউবের রেশিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখন আপনার টপিক রিলেটেড ফুটেজগুলো আনতে হবে। এর জন্য ক্লিক করবেন মিডিয়াতে আর এখান থেকে আপনার সবগুলো ফুটেজ নিয়ে আসবেন। এখন অডিওটা আনতে হবে। এখান থেকে মিউজিকে ক্লিক করবেন আর আপনার ফাইল থেকে অডিও আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসবেন। এখন আপনার ভয়েসের সাথে মিল রেখে ফুটেজগুলোকে অ্যাড করবেন। যদি বাড়তি অংশ থাকে তাহলে সেটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন সেই ভিডিওতে। তাহলে দেখবেন সাইডে কাট নামে একটা অপশন চলে এসেছে, সেটাতে ক্লিক করবেন আর এখানে ক্লিক করে ভিডিওটাকে কাট করে ফেলবেন। এখন ডিলিট করতে হলে এই ভিডিওতে ক্লিক করবেন আর এখান থেকে এই ডিলিটের অপশনে ক্লিক করবেন। এইভাবে সবগুলো ফুটেজ সেট আপ করে নেবেন। এখন এই ফুটেজের সাউন্ডটাকে একদমই জিরো করতে হবে। এর জন্য ক্লিক করবেন সেই ভিডিওতে। এখান থেকে এই সাউন্ডে ক্লিক করবেন আর এটাকে একদমই জিরো করে দিবেন। যদি আপনি সাউন্ডটা রাখতে চান তাহলে নিচে দেখবেন পিচ নামের একটা অপশন রয়েছে, সেটাকে জাস্ট বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এই ভিডিওতে ট্রানজ্যাকশন আর ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আপনি দুই ভিডিওর মাঝখানে থাকা প্লাস অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশন অ্যাড করে দিবেন। এখন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য ক্লিক করবেন সেই ভিডিওতে। এখানে দেখবেন কালার নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে যে কোনো কালারই দিয়ে দিতে পারেন। এখন এই
ফুটেজে থাকা লোগোটাকে রিমুভ করতে হবে। এর জন্য এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে এন্ড এখান থেকে ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর এই অপশনে ক্লিক করতে হবে এন্ড এখান থেকে আপনি এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টটাকে টেনে পুরো ভিডিও পর্যন্ত বসিয়ে দিবেন। এখন আপনি এই ইফেক্টে ক্লিক করবেন আর এটাকে ছোট করবেন। এখন সেই লোগোর উপরে এটাকে বসিয়ে দিবেন। এখন আপনার চ্যানেলের লোগোটা অ্যাড করতে হবে। এর জন্য ক্লিক করবেন লেয়ার অপশনে আর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি আপনার লোগোটাকে সিলেক্ট করবেন আর টেনে পুরো ভিডিও পর্যন্ত অ্যাড করে ফেলবেন। এখন আপনি লোগোতে একটা ক্লিক করবেন আর এটাকে ছোট করে ফেলবেন এন্ড এখানে বসিয়ে দিবেন। এখন এই ভিডিওটাকে সেভ করে ফেলবেন। আমরা প্রপারলি একটি ভিডিও এডিট করতে পেরেছি। এখন ম্যাজেলের সিসি থাম্বনেল তৈরি করতে হবে। সিসি মিন্স কাস্টম কপি এন্ড সাম ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনাকে C4 কষ্ট করে কাস্টম থাম্বনেল বানাতে হবে, অথবা আপনি ম্যাজেলের মতো C4 কপিও করতে পারেন। এর জন্য আপনি যেই ভিডিওর থাম্বনেল কপি করতে চান সেই ভিডিওটাকে ওপেন করবেন, ক্লিক করবেন শেয়ার অপশনে, এখান থেকে লিংকটাকে কপি করবেন আর চলে আসবেন এই ওয়েবসাইটে। এখন এখানে আপনি সেই লিংকটাকে পেস্ট করবেন আর ক্লিক করবেন এই সার্চ অপশনে। এখন আপনি একদম নিচে চলে আসবেন আর এটাকে ডাউনলোড করে ফেলবেন। এখন আপনাকে চলে যেতে হবে canva.com এ। আপনি যদি ফোন দিয়ে করতে চান তাহলে ক্যানভা অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন। এখন আপনি এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন আর ক্লিক করবেন এই ব্ল্যাঙ্ক অপশনে। এখন এখানে আপনার কপি করা থাম্বনেলটা আনতে হবে। এর জন্য ক্লিক করবেন আপলোড অপশনে, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন আর আপনার সেই থাম্বনেলটাকে নিয়ে আসবেন। এখন আপনি এই থাম্বনেলে ক্লিক করবেন আর এটাকে বড় করে বসিয়ে দিবেন। এখন ক্লিক করবেন এই অপশনে, এখান থেকে এই বক্সে ক্লিক করবেন আর এটাকে টেনে লম্বা করে ফেলবেন। এখন এটাকে উপরে বসিয়ে দিবেন। আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনি এই বক্সে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কালার অপশনটা চলে আসবে। এখন আপনি এখানে ক্লিক করবেন আর এখান থেকে আপনার পছন্দ মতো কালারটা সিলেক্ট করে ফেলবেন। এখন টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য এই টেক্সটে ক্লিক করবেন, এখান থেকেও এই টেক্সটে ক্লিক করবেন আর আপনি আপনার টেক্সটটাকে এখানে লিখে দিবেন। এখন এটাকে এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এর জন্য এই অপশনে ক্লিক করবেন, এখানে আপনি BE লিখে সার্চ করবেন আর একদম নিচে চলে যাবেন। এখন এখান থেকে যেই ফন্ট পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন। সবকিছু যদি প্রপারলি করতে পারেন তাহলে এখন এটাকে সেভ করতে হবে। এর জন্য এখানে ক্লিক করবেন আর JPG দিয়ে ডাউনলোড করে ফেলবেন। ঠিক এই প্রসেসটা ফলো করলে আপনিও মায়াজালের মতো ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এতে আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক অথবা ক্লেম আসবে না। আপনি চাইলে আমার এই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে আপনি আপনার সমস্যাগুলো পোস্ট করতে পারেন। সমাধান দেওয়ার জন্য আমি সহ আরো অনেকেই আছি। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। এখন ভিডিও আপলোডের সময় যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানতে হলে এই ভিডিওতে ক্লিক করুন আর এখানে ক্লিক করে আমার কালো তিল চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।